বন্ধুরা, আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণরুমরা থেকে। আজকে মোচার ঘন্ট নিয়ে, নিরামিষ রান্না। দেখো, মোচার ঘন্টর জন্য আমি মোচা সেদ্ধ করে রেখেছি। মোচার জন্য জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে আমি মশলাটা করে রেডি রেখেছি। নারকেল কোড়া রেখেছি, বা ডাল বাটা রেখেছি, বড়ি রেখেছি, আলু রেখেছি, আর সর্ষের তেল তো লাগবেই, সর্ষের তেল রেখেছি। দেখো এবার আমি কিভাবে করি। দেখো, তেল গরম হয়ে গেছে। আমি একটু ডাল বেটে রেখেছিলাম, মুসুর ডালের বড়া করছি, মোচাতে দেব। এই যে মুসুর ডালের বড়া বানাচ্ছি, মোচাতে দেব। এই দেখো, এই দেখো বড়ি ভাজা হয়ে গেছে। বড়ি তুলে নিয়ে, ডালের বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বড়িগুলো ভেজে নিলাম। এই যে বড়িগুলো ভেজে নিলাম। দেখো, এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। এই যে একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবে, তাহলে একটু পাঁচে লাগে। সামান্য একটু নুন আলুতে দিয়ে দেবে। আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে মোচাটা দেবো। এই দেখো, আলুটা খানিকটা ভেজে নিলাম। আলু ভাজার সময় একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়েছি। আমি কাবলি ছোলা দিয়েছি, তোমরা এমনি ছোলাও দিতে পারো। এবার মোচাটা ঢেলে নিচ্ছি। এই যে মোচাটা সেদ্ধ করে জল ভরিয়ে রেখেছিলাম, মোচাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে দেবো। মশলা আগেই বললাম যে আদা, জিরে বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, নুন, এই দিয়েছি মশলা। এই দেখো, বড়িটা এখন দেবো না, বড়িটা পরে দেবো। একটু কষিয়ে নিই, মশলার গন্ধটা যাক, আলুটা সেদ্ধ হোক, তারপর এই যে কষিয়ে নিচ্ছি। এই দেখো, একটু নারকেল দিয়ে দেবো। নারকেল কড়াটা আগেই দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ আগেই নারকেল দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব, কারণ আলুটা রয়েছে তো, মোচাটা সেদ্ধ করা, আলুটা রয়েছে, আলুটা সেদ্ধ হওয়া দরকার। এবার অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই দেখো, ঢাকা খুলে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু বড়িগুলো দিয়ে দেব। একটু জল জল রেখেছি, কারণ মোচা ভীষণ টেনে শুকনো হয়ে যায়, একটু জল জল রেখেছি। তোমরা চাইলে শুকনোও করতে পারো, কিন্তু আমি একটু জল জল রাখি, কারণ শুকনো হয়ে যায় বলে। এই যে এগুলো মিশিয়ে দিলাম। একটু দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো, একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি, গরম মশলা হলে ভালো লাগে।
ওই জন্য যখন চিংড়ি মাছ দিই তখন আর ঘিটা দেই না। আজকে নিরামিষ করেছি বলে আজকে ঘি দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো আমার এ হয়ে গেছে, মোচা হয়ে গেছে। এই দেখো এই হচ্ছে মোচা। আর একটু হিং দেবে, আমি একটু হিং দেই, হিংটা দিলে টেস্টটা খুব ভালো ওঠে। একটু হিং দিয়ে দিই ওপর দিয়ে। একটু হিং দিয়ে দিলাম, হিং দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই দেখো তোমরাও করে খেও, তোমাদের করে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও কেমন মোচা ঘন্ট বানালাম, এবং আমাকে একটু লাইক কমেন্ট দিও, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার হয়ে গেল মোচা ঘন্ট। এই যে এই দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি তোমাদের সামনাসামনি একদম এনে দেখিয়ে দিলাম। এই যে আমার মোচা ঘন্ট হয়ে গেছে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা করো, করে খেয়ে আমাকে একটু জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, এখানেই আসি, আবার দেখা হবে নেক্সট আইটেম যখন বানাবো।